হামলা করে বা ভয় দেখিয়ে এনসিপিকে দমানো যাবে না, প্রতিহত করা হবে গোপালগঞ্জের সন্ত্রাসীদের। লড়াই চলবে মুজিববাদের বিরুদ্ধে। জুলাই পদযাত্রায় মুন্সিগঞ্জে পথসভায় এমন হুঁশিয়ারি দিলেন এনসিপি নেতারা। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতার দাবিও জানান তারা। বলেন, সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের পতাকা ভাস্কর্য চত্বর ও বাজার সড়ক হয়ে জুলাই পদযাত্রা নিয়ে কৃষি ব্যাংক এলাকায় পথসভায় অংশ নেন এনসিপি নেতারা। ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ সময় এনসিপি নেতারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদ বিরোধী দলমতে সবাইকে এক হতে হবে। দাবি জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার। আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল মত সবাইকে ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের একসাথে কাজ করতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে নয়, বাংলাদেশের অন্য কোথাও হামলা করেও এনসিপিকে দমন করা যাবে না। ফ্যাসিবাদ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই চলবে। বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। গোপালগঞ্জকে আলাদা করে রাখার চক্রান্ত হিসেবেই এনসিপিকে বাধা দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। যে গোপালগঞ্জকে আলাদা করে রাখার একটা চক্রান্তের অংশ হিসেবে গোপালগঞ্জ থেকে এই ধরনের আওয়ামী লীগের সন্ত্রাসীরা এক ধরনের বাধাপ্রাপ্ত করেছে আমাদেরকে। ডিবিসি নিউজ ডেস্ক।